আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপির ভর্তা রেসিপি। এভাবে যদি ফুলকপির ভর্তাটা বানান স্বাদ মুখে লেগে থাকবে। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। ফুলকপির ভর্তা তৈরি করার জন্য আমি এখানে একটা ফুলকপির থেকে অর্ধেকটা ফুলকপি নিয়ে নিলাম। এগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। প্রথমে আমি ফুলকপিগুলো একটু সিদ্ধ করে নিব। ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছি, দেখুন একদম নরম করে সিদ্ধ করতে হবে, একদম নরম হয়ে গেছে। এগুলো চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করতে দিচ্ছি। একটি কড়া বসিয়ে চুলায় আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে প্রথমে 3টা শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি 4টা রসুনের কোয়া আর 3টা কাঁচা মরিচ, এগুলোও ভেজে নিব। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি 3টা পেঁয়াজ কুচি, এগুলোকে হালকা একটু নরম করে নিব। পেঁয়াজগুলো হালকা যখন নরম হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে শুকনো মরিচগুলো নিয়ে সামান্য লবণ দিয়ে প্রথমে হাত দিয়ে শুকনো মরিচগুলো একটু গুঁড়া করে নিচ্ছি। এখন সেমভাবে আমি রসুন আর কাঁচা মরিচগুলোকে হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলোকেও হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি। দেখুন এগুলো এখন আমি মেখে নিব। যে পেস্টটা বেজে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি, বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে সবগুলো একসাথে মেখে নিয়েছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ফুলকপির ভর্তা রেসিপি। এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। এরকম একটি ভর্তা থাকলে আর কি লাগে বলুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।